ফুটসালে বাংলাদেশের যাত্রাটা বেশি দিনের নয়, কিন্তু মাঠের পারফরমেন্স বাংলাদেশ সেটি বুঝতে দিচ্ছে খুব কমই। প্রথমবার অংশ নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে আলো ছড়ালো লাল সবুজের প্রতিনিধিরা। জয় না পেলেও ভারতকে রুখে দিয়ে শুরু করেছে সাফের মিশন। বুধবার থাইল্যান্ডের নন্থাপুরি হলে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 4-4 গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। ভারতের পক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের 9 মিনিটে লিড পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক রাহাবার খানের পাস ধরে ডান দিক থেকে কোন শটে লক্ষ্যভেদ করেন মঈন আহমেদ। সেই লিড অবশ্য বাংলাদেশ বেশি সময় ধরে রাখতে পারেনি। 12 মিনিটে ভারতকে স্বস্তির সমতায় এনে দেন আনমোল অধিকারী। 3 মিনিট পর আবারও লিড পায় বাংলাদেশ। এবার মঈনের পাস থেকে ভারতের জাল কাপান রাহবার। এগিয়ে থেকেই বিরতি যেতে পারত বাংলাদেশ, তবে শেষ মিনিটে ভারতের লালসুমায়ারপুর শটে বাংলাদেশের তুহিনের পায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধে ভারতের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ, তবে এবার লিড নিয়ে নেয় ভারত। বাংলাদেশ ম্যাচে ফেরেন 4 মিনিট পরেই। 31 মিনিটে দূর কর্নার থেকে বল জালে জড়ান নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন বাংলাদেশকে সমতায় এনে দেন মঈন। এরপর 36 মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এলে বাংলাদেশের পথ বাড়ান গোলরক্ষক। শুরুতে পাস ধরে ফাঁকা জালে অনায়াসে বল জড়ান ভারত। ফের এগিয়ে যায় ভারত। এরপর ভারতকে জবাব দিতে সময় নেয়নি বাংলাদেশ। পরের মিনিটে আবারও ম্যাচে সমতায় ফেরেন বাংলাদেশ। ভারতের আনমোল তালগোল পাকিয়ে বল হারালে পেয়ে যান অধিনায়ক রাহাবার। দারুণ ক্ষিপ্রতে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে 4-4 সমতায় ফেরান দলকে। শেষ মুহূর্তে আবার বল জালে জড়ান বাংলাদেশ, তবে শট নেয়ার 1 মুহূর্ত আগেই শেষ বাঁশি বাজান রেফারি। বাংলাদেশ নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার মালদ্বীপের বিপক্ষে। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.